আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে 10টি ইসলামিক ঘটনা নিয়ে আলোচনা করব, যা থেকে আপনারা অনেক কিছু জানতে, বুঝতে ও শিখতে পারবেন। এই ঘটনাগুলো আপনার জীবন পাল্টাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, অনুরোধ করছি যে ভিডিওটি না টেনে এই 10টি ঘটনা সম্পূর্ণ শুনুন। মদিনার পার্শ্ববর্তী এলাকায় একজন মহিলা ওফাত বরণ করলেন। অপর একটি মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলাটি তাকে গোসল দিয়েছিলেন, সেই মহিলাটি হঠাৎ করেই মৃত সম্পর্কে একটি নোংরা মন্তব্য করে বসল। যে তখন গোসল দিয়েছিল, সেই মহিলা হঠাৎ করেই মৃত্যুর সম্পর্কে আশেপাশের অন্যান্য মহিলাদেরকে বলল, হে আমার বোনেরা, এই মহিলা তো একজন দুশ্চরিত্রা মহিলা। সে বিভিন্ন পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল, তখন অলৌকিকভাবে সেই গোসল করানো নারীর এক হাত সেই লাশের উরুর সাথে লেগে যায়, অর্থাৎ অ্যাটাচ হয়ে যায়। কোনোভাবে টানাটানি করে লাশ থেকে হাতটি ছোটানো যাচ্ছিল না। তারপর হাত সরিয়ে নেওয়ার জন্য মহিলাটি অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে তার হাত ছাড়িয়ে নিতে পারল না। বেশি জোরাজোরি করলে হয়তো হাতের সাথে রানটাও চলে আসতে চাইছিল, অর্থাৎ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছিল। এভাবে সময় অতিবাহিত হতে লাগল। এদিকে ওফাত বরণকারীর মহিলার আত্মীয় স্বজন বলতে লাগলেন, তাড়াতাড়ি গোসলের কাজ শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে। ওফাতের নামাজ সম্পন্ন করে আমাদের অন্তিম কাজ সম্পন্ন করতে হবে। এখন গোসল দানকারী মহিলাটি উচ্চস্বরে বলল, আমি তো এই মহিলাকে ছাড়তেই চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চাইছে না। সে আমার হাতটি ধরে রেখেছে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাত্রি নেমে এলো। ওই মহিলাটির হাত ও ওফাত বরণকারী মহিলার শরীরের সাথে আটকে রইল অনেক সময়। যেতে যেতে ভোর হয়ে এসেছে, কিন্তু ঘটনা অপরিবর্তিত রইল। তখন ঘটনার জটিলতা দেখে ওফাত বরণকারী মহিলাটির পরিবারের সদস্যগণ একজন বড় আলেমের কাছে গেলেন। তারপর সেখানে একজন বলে উঠল, হুজুর, একজন মহিলা ওফাত বরণকারী মহিলার গোসল দিচ্ছিল, কিন্তু যে মহিলা গোসল করাচ্ছিল সেই মহিলার হাতটি লাশের সাথে লেগে গিয়েছে। কোনোভাবে হাত ছুটিয়ে নিয়ে আসতে পারছে না। এখন কি করা উচিত? তখন সেই আলেম ফতোয়া দিলেন যে চাকুর সাহায্যে হাতটি মহিলার থেকে আলাদা করে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, আমরা তো তাকে গোসল করানোর জন্য পাঠিয়েছি, সে তো জীবিত আছে, তার হাত কেন বিচ্ছিন্ন করব? বিচ্ছিন্ন করলে তো মুর্দার শরীর বিচ্ছিন্ন করা উচিত। ত্রুটিযুক্ত তো আমরা জীবিত মহিলাকে করতে পারি না। আমরা এই কাজটি কোনোভাবেই করতে দেব না। তখন সকলে অন্য একজন মুরব্বীর কাছে গেল। তাকে সব কিছু অবহিত করা হলো। তিনি বললেন, চাকু দিয়ে ওফাতকৃত মহিলার শরীরের কিছু অংশ কেটে হাতটি বের করে নিয়ে আসো। ওফাত বরণকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, তিনি আমাদের বোন, তিনি আমাদের মা। আমরা কোনোভাবেই এই মৃত লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না। আমরা আমাদের আত্মীয়কে ত্রুটিযুক্ত করতে পারবো না। এভাবে ঘটনাক্রমে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু এর কোনো সমাধান মিলছিল না। ফলে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো আশেপাশে। অনেক এলাকায় খবরটি ছড়িয়ে গেল এবং সবাই ভাবতে থাকে, এখানে তো সমাধান হচ্ছে না। তখন তারা সবাই মদিনা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ প্রধান কাজের দায়িত্বে নিয়োজিত ছিলেন। লোকেরা তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ এর দরবারে গিয়ে বললেন, হুজুর, একজন মহিলা অপর এক মহিলাকে গোসল করাচ্ছিল। ঠিক তখন তার হাত মুর্দার শরীরের সাথে এমনভাবে শক্ত হয়ে লেগে গেছে যে হাতটি আজ 3 দিন ধরে ছাড়ানো যাচ্ছে না। সেটি আটকে রয়েছে এবং 3 দিন হয়ে গেছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, আমাকে সেখানে নিয়ে চলুন। তিনি সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল করে পর্দার বাইরে দাঁড়িয়ে গোসল দানকারী মহিলাকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমার হাত আটকে যায় তার পূর্বে তুমি কি বলেছ? সত্য করে বলো। তখন সেই মহিলাটি বলে উঠল, আমি শুধু এটুকু বলেছিলাম যে যেই মহিলাটি ওফাত বরণ করেছে সে দুশ্চরিত্রা ছিল, অনেক পুরুষের সাথে তার জেনার সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তুমি যে অপবাদ দিয়েছ এই নারীর ব্যাপারে, তার কিছুটা কি তুমি নিজের চোখে দেখেছ? এবং এই ঘটনার বিষয়ে 4 জন সাক্ষী কি তোমার কাছে আছে? তখন সেই মহিলা না সূচক উত্তর দিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ আবার বললেন, এই মহিলা কি তোমার সামনে নিজের পাপ স্বীকার করে
কোনো স্বীকারোক্তি দিয়েছিল যে মহিলাটি এখন মৃত লাশ হয়ে আছে? তখন সেই মহিলাটি আবারও না সূচক উত্তর দিল। তারপর ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তাহলে কেন তুমি এই মহিলাকে এমন কঠিন এবং নোংরা চরিত্রহীন অপবাদ দিয়েছ? তুমি তো সত্যটা জানো না, এবং সে নারীও মৃত্যুর আগে তোমাকে নিজের চরিত্রহীনতার কথা বলে যায়নি, অথবা 4 জন সাক্ষীও তোমার কাছে নেই। তার কথা শুনে গোসল দানকারী মহিলা বলল, আমি তো এজন্যই বলেছি যে উফাৎকৃত এই মহিলাকে আমি দেখেছি কলস উঠিয়ে যুবকের বাড়ির দরজার সামনে যাচ্ছিল। এই কথা শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেখানে দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, এবং সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সতী সাধ্বী ও পবিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে এরপর 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারলে তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর আয়াত 4। অর্থাৎ তুমি একজন নারীকে দেখলে আরেকজন পুরুষের বাড়ির দিকে কলস নিয়ে যাচ্ছে, ব্যাস তুমি এতেই তাকে জিনার অপবাদ দিয়ে দিলে, অথচ নিশ্চিত তোমার কাছে কোনো তথ্য নেই, যেহেতু তুমি কোনো প্রমাণ ছাড়াই একজন ওফাৎকৃত নারীর উপরে অপবাদ দিয়েছ। আর আমি প্রধান কাজী হিসেবে নিয়োজিত আছি, অতএব আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা এই অপরাধের জন্য তাকে সাজা প্রদান করবে। এরপর জল্লাদ তাকে প্রহার শুরু করল। 70 ঘা বেত্রাঘাত করার পরেও তার হাত আগের মতোই আটকে রইল। 75 বার প্রহারের পরেও পূর্বের মতোই আটকে রইল। তারপর যখন 80টি বেত্রাঘাত করা হলো, তারপর তার হাত এমনিতেই সেই মৃত লাশের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসলো। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না হয়। এই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য বিশেষ শিক্ষা, আর তা হলো আমরা কখনো কারো বিরুদ্ধে না জেনে কোনো অপবাদ অভিযোগ করব না, সন্দেহ পোষণ করব না। কখনো না জেনে সন্দেহর বশবর্তী হয়ে আমরা বক্তব্য প্রদান করব না। আজকে মিডিয়াতে অনেক নারী, অনেক অপরাধী গ্রেফতার হচ্ছে। না জেনে ফেসবুকে আমরা তাদের ব্যাপারে কত কিছুই না, নোংরা, কত অশালীন বক্তব্য, অশালীন কমেন্ট, অশালীন পোস্ট ইত্যাদি করেই যাচ্ছি। আপনি কি 100% নিশ্চিত যে এই নারী আসলেই এমনটা করেছেন, অথবা এতটাই নোংরা ছিলেন? কিন্তু নিশ্চিত না হয়ে থাকলে আপনি কেন একজন নারীর সম্পর্কে তা বলে বেড়াবেন? এর ভয়াবহ পরিণাম কি আমরা তা কি কখনো ভেবে দেখেছি? আমরা গীবত গাইব না। আজ থেকে প্রতিজ্ঞা করব আমরা সবাই সঠিক পথে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন। তিনি আমাদের পথ প্রদর্শন করুন। এবার আমরা আসছি আরেকটি শিক্ষণীয় ঘটনায়, এক বালিকা বুজুর্গের ঘটনায়। এই বুজুর্গ ছিলেন একজন যুবতী নারী, অর্থাৎ 18 থেকে 20 বছর বয়স, কিন্তু যথেষ্ট আল্লাহ ভীরু। আরবের এক মুসলিম যুবক আরাফার পথের দিকে যাওয়ার সময় সেই বালিকার সাক্ষাৎ পায়। সেই বালক তার নিজের ভাষায় বলে, আমি দেখতে পেলাম সেই রূপসী বালিকা আল্লাহর জিকির করতে করতে বেশ দ্রুত পথ অতিক্রম করছিল। তার গায়ে ছিল একটি চটের জামা এবং তার উপরে একটি পশমি চাদর জড়ানো ছিল। তার এক হাতে ছিল একটি লাঠি এবং অপর হাতে ছিল একটি জায়নামাজ। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি হয়তো নিজের বুজুর্গি জাহির করতে চাইছে, নয়তো একজন যুবতী নারী এভাবে হাতে লাঠি নিয়ে আরেক হাতে জায়নামাজ নিয়ে এত জোরে জোরে চিৎকার করে দৌড় দেওয়ার কারণ কি? আমার মনে এই ধারণা হবার সঙ্গে সঙ্গে সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন। আল কোরআন। সুবহানাল্লাহ! এটি কোরআনের একটি আয়াত। আয়াতটি তেলাওয়াত করলেন তিনি। এই পুরুষের সন্দেহের ব্যাপারে সুস্পষ্ট একটি উত্তর প্রদান করে মেয়েটির মুখে কালামে পাক তথা কোরআনের আয়াতটি শোনার সাথে সাথে তার সম্পর্কে আমার ধারণা পরিবর্তিত হয়ে গেল। তারপর আমি অনুভব করলাম মেয়েটি একজন সত্যিকারের আল্লাহর বুজুর্গ, এতে কোনো সন্দেহ নেই। হোক সে অল্প বয়সী যুবতী নারী, অবিবাহিতা নারী, কিন্তু তাতে কি সে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে। অতঃপর আমি তাকে ডেকে বললাম, এই মেয়ে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে সে জবাব দিল, আমি আপনার ভালোবাসার জন্য প্রস্তুত বটে, কিন্তু আমার পেছনে আমার চেয়েও অধিক রূপসী একজন মেয়ে আছে। তার রূপ দেখলে আপনি আমার দিকে ফিরেও তাকাবেন না। মেয়েটির কথা শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকালাম। তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই। এবার সে আমাকে তিরস্কার করে বলল, হে মিথ্যুক, মিথ্যা প্রেমের দাবিদার, সত্যিকারের প্রেমিক কখনো এরকম আচরণ করে না। তোমার অন্তরের ধারণা এবং মুখের বক্তব্য যে সঠিক নয় সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? প্রথমত, তুমি একজন আল্লাহর প্রেমিকা সম্পর্কে অন্য ধারণা পোষণ করেছ। তারপর তোমার ধারণা যখন ভেঙে গেল, পবিত্র কোরআনের আয়াতে তুমি যদি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হতে এবং তার সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে,
তবে সে তোমাকে সাদরে গ্রহণ করে নিত। অতপর সে আরও বলল, প্রথমে আমি তোমাকে দূর থেকে দেখে মনে করেছিলাম তুমি একজন আবেদ, পরে তোমার কাছে আসার পরে আমার ধারণা হলো তুমি একজন আরেফ। কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার ধারণা পরিবর্তিত হলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম তুমি একজন রূপের পাগল। তুমি যদি আবেদ হতে, আল্লাহ ছাড়া একজন নগণ্য বান্দির প্রতি আকৃষ্ট হতে না। যদি আল্লাহর আরেফ হতে, তাহলে তুমি রূপের দিকে নজর দিতে না। আর তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে, যেমনটা তুমি বলেছ, তবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে পিছনে তাকাতে না। যখন আমি বলছি আমার চেয়েও সুন্দরী পেছনে আছে, তাহলে বোঝা গেল তুমি মূলত আমারও না, আল্লাহরও না, তুমি হচ্ছ সৌন্দর্যের প্রেমিক। এই কথাটি বলে মেয়েটি আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সেই যুবক বলে, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখী হয়েছি এবং জীবনে প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর বান্দির দেওয়া শিক্ষাগুলো জীবনে প্রতিফলিত করব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসল প্রেমিক হব। এবার আসি আরেকটি শিক্ষণীয় ঘটনায়। মোহাম্মদ আব্দুল কাদের নামক একজন বড় ব্যবসায়ী ছিল। তার কাপড়ের দোকানে 3 দিনার আর 10 দিনার মূল্যের 2 ধরনের কাপড়ের থান ছিল। আরও ছিল 5 দিনার মূল্যের কাপড়ের থান। একদিন তার অনুপস্থিতিতে দোকানের কর্মচারী 5 দিনার মূল্যের এই থান এক আরব বেদুইনের নিকট 10 দিনার মূল্যে বিক্রি করে ফেলল। পরে বুজুর্গ দোকানে এসে উপরোক্ত ঘটনা শোনার পর অন্তহীন পেরেশানিতে হায় হায় করতে লাগল। অতপর তিনি পথে বের হয়ে এসে আরব বেদুইনকে খুঁজতে লাগলেন। দিনভর তালাশ করার পর অবশেষে সেই লোকের সাক্ষাতে তাকে তিনি জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি আমার দোকানের কর্মচারীর নিকট থেকে 10 দিনার মূল্যের যে কাপড় ক্রয় করেছিলে, সেটির প্রকৃত মূল্য আসলে 5 দিনার, আর আমার কর্মচারী ভুলক্রমে তোমার নিকট এটি 10 দিনার মূল্যে বিক্রি করে ফেলেছে। আজ সারাদিন আমি পথে সন্ধান করে এতক্ষণে তোমার সাক্ষাৎ পেয়েছি। এখন হয় তুমি থান কাপড়টি দিয়ে 10 দিনার নিয়ে যাও, কিংবা আমার নিকট থেকে 5 দিনার আরোহণ করে আমাকে মুক্তি দান করো, অথবা আমার সঙ্গে দোকানে আসো এবং থানটি ফেরত দিয়ে 10 দিনারের মধ্যে একটি উৎকৃষ্ট মানের থান নিয়ে যাও। বুজুর্গের বক্তব্যে বেদুইন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই পূর্বে এমন আমানতদারিতার ঘটনা আর কখনো দেখেনি। অতপর সে নেহায়েত বিনয়ের সাথে আরজ করল, হে আল্লাহর ওলি, আমি স্বেচ্ছায় এবং সন্তুষ্টি চিত্তে 10 দিনার দিয়ে এই থানটি গ্রহণ করেছি। সুতরাং এক্ষেত্রে আপনার কিছু অপরাধ হয়নি এবং এই ঘটনায় আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বুজুর্গ তার কোনো কথা শুনছেন না এবং অনেকটা জোর করেই তার হাতে 5টি দিনার তুলে দিয়ে দোকানে ফিরে আসলেন। এ সময় আরব বেদুইন এক পথচারীকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি এই বুজুর্গ ব্যক্তির পরিচয় জানো? তখন সে উত্তরে বলল, আগে থেকেই এই বুজুর্গকে আমি চিনি। ইনি হলেন মোহাম্মদ ইবনুল কাদের। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরব বেদুইন সবিস্ময়ে বলে উঠল, সুবহানাল্লাহ, ইনি কি তাহলে সেই মহান বুজুর্গ যার কথা আমরা লোকমুখে শুনেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমানতদারিতার তৌফিক দান করুন, আমিন। হযরত মুসা আলাইহিস সালামের যুগের কথা। একদিন মুসা নবী এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে এলো। ব্যাপার কি দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে তিনি সেই দিকে এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন যে সরল সাদাসিধে মেষপালক আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত এবং কান্নাকাটি করছে। মেষপালক আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো, তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতো সেলাই করে দিতাম, তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দিতাম। এ খোদা, আমি তোমাকে খুবই ভালোবাসি। যদি কখনো তোমাকে দেখতে পাই, তাহলে তোমার পদতলে আমার জান কুরবান করে দিব। আমার সকল ভেড়া, ছাগল এবং দুম্বা তোমাকে দিয়ে দিব। হে পরম করুণাময়, আমি তোমার ঠিকানা জানতে চাই। পনির তেলে ভেজে রুটি ও দুধ দিয়ে যাব। প্রতিদিন তোমার কাছে যাব। তোমার যত কাজ আছে সব করে দেব। তোমার ঘর দুয়ার ঝাড়ু দেব। তুমি অসুস্থ হলে তোমার সেবা করব। মেষপালক এইভাবে তার মনের কথাগুলো গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হযরত মুসা আলাইহিস সালাম মেষপালকের এই কথায় চটে গেলেন। তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি বলছো? এইসব কথা কুফরি কালাম, এইসব কথা বলা গুনাহের কাজ, এইসব খারাপ কথা। তোমাকে তওবা করতে হবে।
আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগিরই কথা থামাও, মুখ বন্ধ করো। মেষপালক বলল, তুমি কে? আমার এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না। আমি মোনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি খোদা পরাস্ত, খোদার পূজারী। তুমি কি খোদার পরাস্ত নাও? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি খোদা পরাস্ত। কি করে সম্ভব যে আমি খোদা পরাস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগীর শিক্ষা দেই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই, তার জায়গা নেই, শরীরে কাপড় নেই, তার শরীরই নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যের প্রয়োজনও নেই। তিনি অক্ষম এবং অভাবী নন। তুমি যে সমস্ত কথা বলছো, যে কেউ এই কথা বললে সে কাফির হয়ে যাবে, সে ধর্ম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুতেই অভাব এবং চাহিদা নেই। মেষপালক রাখাল এই কথা শুনে খুবই লজ্জা পেয়ে গেল। সে লজ্জিত হয়ে বলল, তবে সেই খোদা যার তরে আমি আমার জীবন বিলিয়ে দিতে চাই, সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষের মতো নন। এক ও অদ্বিতীয় খোদা সব কিছুরই ঊর্ধ্বে এবং সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়। আর খোদাকে চোখেও দেখা যায় না, সবখানেই তার জ্ঞান বিস্তৃত, কোনো কিছুই তার সাথে মিশ্রিত নয়। আবার সব কিছুতেই তার জ্ঞান আছে, সব ক্ষমতা তারই হাতে। এ হচ্ছে সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষপালক বললেন, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখব। যাও যাও, তুমি আবার কে যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ? মুসা আলাইহিস সালাম বললেন, আরে বাবা, আমি মুসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারো ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যেসব কথা বলছো তা থেকে তওবা করো, আর এসব কথা বলো না। এসব কথায় পাপ হবে। আমার ভয় হচ্ছে তুমি যে এসব কথা বলছো তাতে আল্লাহ রাগ করবেন এবং আল্লাহ আসমানি বালা মুসিবত নাজিল করবেন, অগ্নিবৃষ্টি হবে এবং সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো, ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। এই সব কথা শুনে মেষপালক ভয় ও অনুতাপে তার মাথা চাপড়াতে লাগলেন। নিজের জামা নিজে ছিঁড়ে ফেললেন, দীর্ঘ শ্বাস ফেলতে লাগলেন, আর হযরত মুসা আলাইহিস সালামের দিকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চললেন এবং দেখতে দেখতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। লোকটি চলে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম এই দুঃখজনক পরিস্থিতির কারণে অনেক কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন, কি করে এ ধরনের সহজ সরল সাদা মনের মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এ সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাজিল হল। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে। তুমি এজন্যই যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মুসা, আমি চাই মানুষ খোদার স্মরণ করুক এবং তার উপরে আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাধাসিধে মানুষদের জন্যও খোদার ইবাদত করা ফরজ। মানুষের আমল এবং আখলাখ ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর এবং দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষপালক যাই করুক না কেন, সে আমার বন্ধু ছিল এবং খোদার দিকে মুখ করেছিল, কিন্তু হে মুসা, তুমি তার মন ভেঙে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনে মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হলেন আর সঙ্গে সঙ্গে চললেন ওই মেষপালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সেই পথে অনেক ছোটাছুটির পর শেষ পর্যন্ত তিনি তার দেখা পেলেন। তাকে বললেন, এই মেষপালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে, আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষপালক, তুমি খোদার সাথে থাকো। যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, খোদাকে স্মরণ করো। যে ভাষাতেই, যে কথাতেই খোদাকে ডাকো না কেন, খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চেনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। একসময় মেষপালক আক্ষেপ করে বললেন, হে মুসা,
আমার দফা রফা হয়ে গেছে। আমি অনুতাপে এতটাই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গিয়েছি। যে আল্লাহ সবকিছুই জানেন, তিনি আমার দিলের বর্তমান অবস্থা ভালো করেই জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। যেহেতু আমি মুখে সুন্দর কথা বলতে পারি না, তাই এই মুখ বন্ধ করে রাখা ভালো। এখন আমার বলার কিছু নেই। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছে দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং শহরে থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজ আমরা যেমন দেখছি তেমন ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপর বিদ্যমান ছিল। বিভিন্ন ইমাম বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল। আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হল। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালার সৃষ্টি করেন এবং এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হবার পর প্রথমবারের মতো তিনি এই কাবা ঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবা ঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তাআলা তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ তাআলা জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজহারি। হযরত আলী এবং হাসানের বর্ণনা রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে চলছিল আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছায়ায় পথে চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ ছিল, এখানেই কাবার গৃহ নির্মাণ করো। কোন কোন ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবা গৃহ নির্মাণের কাজ। এরা দুজনেই ভিত্তি খননের কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল, তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী, সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর ইব্রাহিম আলাইহিস সালাম যোগানের ভূমিকা পালন করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হল হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জদি এবং 5 নম্বর জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরা আসওয়াদ পাথরের উচ্চতা পর্যন্ত পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
ইয়া ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো, যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মন মতো হল না। তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হল হজরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হজরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হজরত আদম আলাইহিসসালামের নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন হাজরা আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রেখে দিলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারে। এইভাবেই হজরে আসওয়াদ তার যথাযথ স্থান পেল। তখন এই পাথরটির শুভ্রতা এত প্রবল ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবাগৃহে 2 বার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির, অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজহারি, মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই এই পাথরটি নাকি কালো বর্ণ ধারণ করে। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটি বিশাল কুদরত। হাজি সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্য। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথুনি কর্ম সম্পাদন করলেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেয়াল যত উঁচু হতে লাগল, পাথরের উচ্চতাও তত বৃদ্ধি পেতে লাগল। এছাড়াও পাথরের পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের 2 পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃশ্য হবে। কাবাগৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ঈসা বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার এর চারপাশে 7 চক্কর তাওয়াফ করে দিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাঘরের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেকটি তাওয়াফে 4টি কোণা একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর এই তাওয়াফকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদিকে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ তাআলা বলেন, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে। সূরা আল হজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে বড় পর্বত হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হল 8850 মিটার। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গায় এবং জগৎবাসীকে
তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও। তখন চারদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল। আমাদের রুহটাও আল্লাহ তাআলা তাদের রুহুর মধ্যে কবুল করে নিন, আমিন। হযরত দাউদ আলাইহিস সালাম একদা তার বিচারের আসনে উপবিষ্ট ছিলেন। দরবারে তার ছেলে সুলাইমান আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলাইহিস সালামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে আমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে। আপনার কাছে আমাদের অভিযোগ, আমরা আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী, আপনি আমাদের বিচার করুন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য। তদন্তকারীরা এসে জানালো যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলোর মূল্যের সমান হবে, অর্থাৎ ক্ষতি বেশি হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তখন ক্ষেতের মালিকদের বকরিগুলোকে দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন। আর এই বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্যই ছিল। কিন্তু এই বিচারের ফলে ক্ষেতের মালিকরা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম উপলব্ধি করে বললেন, অপর এক ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। আপনি কি বলেন পিতা? এবং তাতে কোনো পক্ষেরই বেশি ক্ষতি হয় না। তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো প্রদান করা হোক। এ সময় তারা বকরির দুধ পান করবে, আর বকরির মালিকদের ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক। সে যথারীতি ক্ষেতে পানি দিবে এবং উহার অন্যান্য তদারকি করবে। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরি এবং ক্ষেতের মালিকানা যে যার হাতে চলে যাবে। আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছিল সে ফসল ফিরে পেল, আর যার বকরি হারাতে বসেছিল তারা বকরি ফিরে পেল। আর মধ্যবর্তী সময়ে তাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্বপূর্ণ বিচার কার্য দেখে দাউদ আলাইহিস সালাম ছেলের উপর সন্তুষ্ট হলেন। মূলত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়ই বিচারে যথাযথ এবং শরীয়তের পরিপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন। পাক কালামে যার প্রমাণ পাওয়া যায়, যেমন সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ ও সুলাইমান উভয়কেই হিকমত দান করেছি। আরেকদিন এক জনৈকা বৃদ্ধা এক অদ্ভুত বিচার নিয়ে হাজির হল দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে, যা পৃথিবীতে এ পর্যন্ত কোনো মানুষ করেছে বলে ইতিহাসে নজির নেই। সে বৃদ্ধা এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল, হে নবী, আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা। আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমি তাদের খাবার জন্য কিছু গম ভাঙিয়ে আটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আর আমার প্রার্থনা এই যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন এবং আমি এর ন্যায় বিচার চাই, নয়তোবা আমার সেই ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার কথা শ্রবণ করলেন এবং বিস্মিত হয়ে বললেন, বৃদ্ধা, বাতাসের উপর তো আমার কোনো অধিকার নেই। তোমার আটা আমি আনিয়ে দিব কিভাবে? অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে তার থেকে 4 গুণ বেশি আমি আমার নিজের থেকে আটা দিয়ে দিচ্ছি। তুমি ওহা নিয়ে বাড়িতে চলে যাও। বৃদ্ধা খুশির সঙ্গে রাজি হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন। বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন। কিছুদূর যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হলো। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, কি হে বৃদ্ধা, বাদশার কাছে তুমি কি অভিযোগ নিয়ে এসেছিলে? বাদশাহ বলল, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম, কিন্তু বাদশাহ আমার অভিযোগের বিচার না করেই আমাকে আটাগুলো প্রদান করলেন। বৃদ্ধাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি বাদশার দরবারে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগের বিচার করুন, যে অভিযোগ আমি দিয়েছি। পরামর্শ মতো বৃদ্ধা দাউদ আলাইহিস সালামের দরবারে পুনরায় বিচার প্রার্থনা করল। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাকে 4 গুণ আটা দিয়ে দিয়েছিলাম। বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল, জি মোহতারাম,
আপনার ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম আমাকে এই কথা শিখিয়েছে। তখন তিনি সুলাইমান আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। দাউদ আলাইহিসসালাম বললেন, হে সুলাইমান, তুমি বৃদ্ধাকে আমার কাছে ফিরিয়ে দিলে, বলো তো আমি এখন কিভাবে বাতাসকে হাজির করতে পারি? এই বিচার কিভাবে সম্ভব? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি তো কেবলমাত্র দেশের অধিপতি নন, আপনি আল্লাহর প্রেরিত নবী, এবং আপনার দোয়ায় অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য। আব্বাজান, আমার ভয় হচ্ছে যে কিয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আপনি দুনিয়াতে তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী হবেন। ছেলের কথা শ্রবণ করে হজরত দাউদ আলাইহিসসালাম বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানালেন। মহান আল্লাহর প্রিয় নবীর প্রার্থনার সাথে সাথে প্রার্থনা কবুল করে বাতাসকে নবীর সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে তা জানতে চাইলে বাতাস বলল, আমি মহান আল্লাহ তাআলার আদেশে বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে গিয়েছি, নিজের ইচ্ছায় কিছুই করিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঘটনাটি কেমন ছিল এবার শুনুন। সত্যি অবাক করা। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলার হিকমতের শেষ নেই। ঘটনাটির মূল রহস্য হল একটি বিশাল জাহাজ বহু মালামাল নিয়ে যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি ছিদ্র হয়ে উঠে যাবার উপক্রম হল। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহর নামে এই রূপ মানত করল, হে আল্লাহ, আপনি আমাদের প্রাণ রক্ষা করলেই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব। তখন আমি বৃদ্ধার আটাগুলো উড়িয়ে দিয়ে জাহাজের তলদেশের ছিদ্রপথ আটকে দিয়েছি। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজটি এ যাত্রায় বেঁচে গিয়েছে। অতঃপর কিছুদিন পর সাগরটি পাড়ি দিয়ে জাহাজ এসে নোঙর করল। মজার ব্যাপার, সেটি দাউদ আলাইহিসসালামের সিংহাসনের কাছাকাছি এলাকায়। সংবাদ পেয়ে হজরত দাউদ আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। জাহাজের যাত্রীরা বলল, হুজুর, এই সমস্ত মালামাল আমরা আল্লাহর রাস্তায় দান করব, আমাদের মানত পূরণ করব, উহা গ্রহণ করুন, যথাস্থানে দান খয়রাত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে তাকিয়ে দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি কতই না মহান, আপনি কতই না হিকমতের অধিকারী। তিনি মালের অর্ধেকটা বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীকে দান করলেন। অতঃপর তিনি এই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, ওই বৃদ্ধা, বলতো তুমি এমন কি কাজ করেছ যার ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর এতটা খুশি হয়েছেন? পৃথিবীর কোনো ক্ষেত থেকে না নিয়ে, কোনো মানুষের কাছ থেকে আটা না নিয়ে তুমি বৃদ্ধার আটা দিয়ে এত বড় জাহাজ রক্ষা করলেন আল্লাহ তাআলা। বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমি কোনো অন্যায় কাজ করিনি। অবশ্য আমার বাসায় কোনো ভিক্ষুক এলে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না, প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়া প্রদান করি। সেদিন এক ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে ঘরের সবাই খাবার পর আমার নিজের জন্য 2টি রুটি ছিল। এক ভিক্ষুক এসে কিছু খেতে চাইলে আমি আমার নিজের জন্য রাখা রুটি 2টো ভিক্ষুককে দান করলাম। সে রুটি খেয়ে বলল, মা, কি দিলে, পেট যে খালি পড়ে রইল। তখন আমি তাকে বললাম, ঘরে আর দেওয়ার মতো কিছুই নেই, তবে কিছু গম আছে, আমি ভাঙিয়ে এনে আপনাকে রুটি বানিয়ে দিতে পারি। আপনি যদি সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন। আমি তখন গম ভাঙানোর জন্য বের হলাম। গম ভাঙিয়ে ফেরার পথে বাতাস আমার সবটা উড়িয়ে নিয়ে গিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম যে আমার উক্ত কাজের ফলেই মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে মালগুলো প্রদান করেছেন। একবার অতি রূপবতী নারী তার প্রতি জালিমদের জুলুমের বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে অভিযোগ করল। উক্ত নারীর রূপ লাবণ্যের বৈশিষ্ট্য ছিল যে কেউ তাকে দেখত সে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। যেমন ধরুন, মানুষের কাছ থেকে এত বেশি পরিমাণে বিয়ের প্রস্তাবে বিরক্ত হয়ে ইভটিজিংয়ে ক্ষত বিক্ষত হয়ে সে হজরত দাউদ আলাইহিসসালামের নিযুক্ত কাজী বা বিচারকের কাছে বিচার প্রার্থনা করত, কিন্তু কাজী তাকে দেখে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিল। নারী কাজীকে বলল, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ফলে কাজী সাহেব একটু মনক্ষুণ্ণ হলেন। নারী বুঝতে পারল যে এই কাজীর দ্বারা কোনো বিচার পাওয়া যাবে না, তাই সে অপর এক কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল। এই কাজীরও সাধ্য ছিল না, প্রথম জনের অনুরূপ ছিল। এভাবে নারী পরপর 4 জন কাজীর কাছে বিচার চেয়ে বিফল হল এবং প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার চেষ্টা করল। অতঃপর তারা সবাই একজোট হয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে অভিযোগ করল যে, হে আল্লাহর নবী,
এক মূর্খ নারী কারো সাথে বিয়ে করতে রাজি নয়, অথচ সে অত্যন্ত অশ্লীল ও নোংরা কাজ করে কুকুরের সাথে। শোনার পর দাউদ আলাইহিসসালাম ঘৃণায় ভ্রু কুঞ্চিত করলেন এবং বললেন, কি বলছো তোমরা? এত বড় নোংরা জঘন্য অশ্লীল কাজ কেউ কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমরা কি এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে? তারা বলল, অবশ্যই পারব। বাদশাহ হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, যাও, সাক্ষী নিয়ে এসো। সাক্ষীগণ ছিল অর্থলোভী। তারা অর্থের বিনিময়ে মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। দাউদ আলাইহিসসালামের বিচারে রায় প্রমাণিত হলে মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে মেরে ফেলার আদেশ হল, কারণ সে অত্যন্ত অশ্লীল ও গর্হিত একটি কাজ করেছে। দরবার শেষ হল। লোকজন আস্তে আস্তে বলা বলি করতে লাগল, হায় সাক্ষীগণ অর্থের লোভে এই ভালো মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মহিলাটিকে বিপদে ফেলল। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিসসালাম লোকজনদের কথা শুনে ফেললেন। তিনি তখন দরবার গিয়ে বললেন, আব্বাজান, মহিলার বিচার 2 দিন স্থগিত করা হোক, সাক্ষীদের পুনরায় হাজির করা হোক। পিতা দাউদ আলাইহিসসালাম পুত্র সুলাইমান আলাইহিসসালামের কথা মঞ্জুর করলেন। সাক্ষীদের পুনরায় হাজির হওয়ার নির্দেশ দিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম সাক্ষীদের পৃথক করে জিজ্ঞাসাবাদ করলেন, তুমি যে মহিলাটিকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছ, সেই কুকুরের রং কি ছিল? 4 জন সাক্ষী পৃথক পৃথক থাকার কারণে তারা পৃথক পৃথক রঙের কথা বলল। এতক্ষণে হযরত দাউদ আলাইহিসসালাম আসল ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে গেলেন। মিথ্যা সাক্ষীর বিষয়টি তার সামনে স্পষ্ট হয়ে গেল। অতঃপর তিনি 4 জন সাক্ষী ও 4 জন অভিযোগকারী, মোট 8 জনকে, যারা প্রত্যেকে এই মহিলাকে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল, প্রত্যেককে কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ প্রদান করলেন। আল্লাহু আকবার। এবং মহিলাটি বেকসুর মুক্তি পেয়ে গেল। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই হাজারো হিকমতের গল্পে ভরপুর। কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা কি এ থেকে উপদেশ গ্রহণ করি? এর উত্তর হল না। আমাদের উচিত পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূলদের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন, তা ব্যক্তিগত জীবনে আমল করা। তাহলেই দেখবেন আপনার জীবনের যাবতীয় মুসিবত দূর হয়ে গেছে। জীবন হয়ে গেছে সৌন্দর্যময়, পাক, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদেরকে কোরআনমুখী হওয়ার ও নবী রাসূলমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সেই বহুকাঙ্ক্ষিত লাল গরু ইতোমধ্যেই আমেরিকা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে একটি ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র জানিয়েছেন, এই লাল গরু ইসরায়েলে নিয়ে আসাও হামাসের হামলার একটি অন্যতম কারণ। ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় মনে করে এই লাল গরু কোরবানির মধ্য দিয়ে মসিহের আগমন ঘটবে। খ্রিস্টানদের কাছে এই মসিহ বলতে ঈসা আলাইহিসসালাম হলেও ইহুদিদের এই মসিহ হল দাজ্জাল। একটি লাল গরু উৎসর্গ করা ইহুদিদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এই গরু কোরবানির মধ্য দিয়ে কিভাবে মসজিদুল আকসা ধ্বংস করে ইহুদিদের মন্দির নির্মিত হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম। ইহুদি, খ্রিস্টান ও ইসলামের মতো পৃথিবীর প্রধান 3 ধর্মের মানুষের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র। ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইহুদিরা মনে করে নবী সুলাইমান আলাইহিসসালাম এই জায়গায় প্রথম ইহুদি মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ব্যাবিলনের সম্রাট নেবুচাদনেজার জেরুজালেম দখল করার পর সেই মন্দিরটি ধ্বংস করে দেন। এরপর জুডিয়া সাম্রাজ্যের রাজা হেরোড দ্য গ্রেট এই একই জায়গায় আগের চেয়ে আরও বড় করে ইহুদি মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে রোমান সাম্রাজ্য যখন জেরুজালেম দখল করে নেয়, তখন সেই দ্বিতীয় ইহুদি মন্দিরটি ধ্বংস করা হয়। সেই দ্বিতীয় ইহুদি মন্দিরের একটি দেয়াল এখনও টিকে আছে, যা ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত। বর্তমানে এই ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার জন্য সবচেয়ে পবিত্র স্থান। সকল ইহুদি মনে করে তাদেরও তৃতীয় মন্দিরও ঠিক এই জায়গাতেই নির্মিত হবে। তবে মন্দিরটি কিভাবে নির্মিত হবে তা নিয়ে ইহুদিদের মধ্যে মতভেদ রয়েছে। একদল মনে করে মসিহ আসার পর সরাসরি ঈশ্বরের সহায়তায় এখানে ইহুদি মন্দিরটি নির্মিত হবে। অন্য দলের দাবি
তাদের মসীহ আগমনের আগেই এখানে মন্দির নির্মাণ করতে হবে। ধারণা করা হয় ইহুদিদের এই মসীহ দাজ্জাল তৃতীয় মন্দির থেকেই সমগ্র বিশ্বে অরাজকতা ছড়াবে। ইহুদিরা মনে করে দৈববাণীর মাধ্যমে ইহুদিদেরকে তৃতীয় মন্দির নির্মাণের আদেশ দেওয়া হয়েছে। ইহুদিরা বিশ্বাস করে প্রথমবার মন্দির ধ্বংস করার সময়ই ঈশ্বরের আত্মা মন্দির ত্যাগ করেছিল এবং যতদিন পর্যন্ত এখানে মন্দির পুনর্নির্মাণ করা না হবে এবং যতদিন পর্যন্ত মসীহের আগমন না ঘটবে ততদিন ঈশ্বর এখানে ফিরে আসবেন না। সে কারণে মন্দির নির্মাণের আগ পর্যন্ত ঈশ্বরের সাথে ইহুদিদের একটি দূরত্ব থেকে যাবে। মন্দির নির্মাণের মাধ্যমে ইহুদিরা শুধু তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতেই পারবে না, বরং এর সাহায্যে ঈশ্বরের সাথেও তাদের সম্পর্ক দৃঢ় হবে। তাদের মতে এই মন্দির নির্মিত হলে তা শুধু ইহুদিদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির উপাসনার কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। হাজার বছর ধরে ইহুদিদের এই মন্দির নির্মাণের স্বপ্ন সম্পূর্ণ অধরায় থেকে গিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর, বিশেষ করে 1967 সালের 6 দিনের যুদ্ধে ইহুদিরা টেম্পল মাউন্ট দখল করার পর তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল সরকার আল আকসা সহ জেরুজালেমের সকল নিয়ন্ত্রণ নেওয়ার পর একটি নীতিমালা তৈরি করেছিল যে আল আকসায় শুধু মুসলিমরাই প্রার্থনা করতে পারবে এবং এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ী আল আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে মুসলিমদের নামাজ আদায়ে শুধু বাধা প্রদানই নয়, বরং ইহুদিদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তায় এখানে অরাজকতা তৈরির সুযোগ দেওয়া হয়। তারা যেহেতু মনে করে তৃতীয় মন্দিরটি টেম্পল মাউন্টেই নির্মাণ করতে হবে, সে কারণে মন্দির নির্মাণের আগে তাদের প্রথম লক্ষ্য হল আল আকসা মসজিদ ধ্বংস করা। বিগত প্রায় 60 বছর ধরে ইহুদিরা জেরুজালেম নিয়ন্ত্রণ করলেও এতদিন আল আকসা মসজিদ ধ্বংস করার ব্যাপারে প্রকাশ্যে তাদের কোনো কিছু করতে দেখা যায়নি, কিন্তু গোপনে তারা তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের জন্য নেতৃত্ব দিয়ে আসছে দ্য টেম্পল ইনস্টিটিউট। টেম্পল মাউন্ট ইনস্টিটিউট তাদের কাজের ব্যাপারে এতটাই অগ্রগামী যে তারা তৃতীয় মন্দির নির্মাণের পাথর পর্যন্ত তৈরি করে রেখেছে। এসব পাথর হীরার টুকরা দিয়ে কাটা হয়েছে, কারণ ইহুদিরা মনে করে যে এই মন্দিরের পাথর কোনো ধাতব যন্ত্র দিয়ে কাটা যাবে না। মন্দিরের ভেতরে যে মূর্তি বসানো হবে সেটিও তৈরি করা হয়েছে। তাদের পরিচালিত টেম্পল মাউন্ট মুভমেন্ট পন্থীরা ইসরায়েল সহ সারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে গোপন আতাত গড়ে তুলেছে। মন্দির নির্মাণের তহবিল থেকে শুরু করে নকশা অনুমোদন পর্যন্ত সকল পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু আল আকসা মসজিদ ভাঙার অপেক্ষা। আল আকসা মসজিদ যাতে ভাঙা সহজ হয় সেজন্য ইহুদিরা বহু আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। ইহুদিরা আল আকসা মসজিদের নিচে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খননের নামে মসজিদের নিচে বহু ধাপে খনন করে রেখেছে, যাতে মসজিদটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এই খনন কাজের ফলে দেয়ালে ও ছাদে ফাটল দেখা দিলেও মুসলিমরা তা সংস্কার করতে চায়, কিন্তু ইসরায়েলি সরকার মসজিদ সংস্কারের অনুমোদন দেয়নি। পশ্চিমা খ্রিস্টান ইভাঞ্জেলিক্যালরাও চায় যে ইহুদিরা আল আকসা মসজিদ ভেঙে সেখানে তৃতীয় মন্দির নির্মাণ করুক, কারণ তারা মনে করে যীশু খ্রিস্টের পুনরায় আবির্ভাব ঘটার একটি পূর্ব শর্ত হল জেরুজালেমে ইহুদি মন্দির প্রতিষ্ঠা করা। ইহুদিদের পক্ষে কাজ করা খ্রিস্টান একটি সংগঠন হল ক্রাই ফর জায়ন এবং টেম্পল মাউন্ট ইনস্টিটিউটের বন্ধুত্ব হল এক ধরনের অপবিত্র মৈত্রী, কারণ উভয় দলেরই উদ্দেশ্য হল আল আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে মসিহের আগমনকে ত্বরান্বিত করা। কিন্তু ইহুদি খ্রিস্টান ধর্মের মসিহ আসলে সম্পূর্ণ ভিন্ন দুই ব্যক্তি। ইহুদিরা মনে করে যখন তাদের মসিহ আসবে তখন ইহুদিরা ইহুদিদের অধীনস্থ হবে। অন্যদিকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা মনে করে মসিহ আসার পর তিনি সকল ইহুদিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবেন অথবা সকল ইহুদিকে হত্যা করবেন। দুই দলের চূড়ান্ত লক্ষ্য ভিন্ন, কিন্তু তাদের প্রাথমিক লক্ষ্য মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসা ধ্বংস করা। সে কারণেই তারা একে অপরকে সাহায্য করছে। মুসলিমদের মধ্যে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের জিম্মাদার এবং রক্ষণাবেক্ষণকারী হিসেবে রয়েছে। সে কারণে ইহুদি খ্রিস্টান সম্মিলিতভাবে প্রথমে ফিলিস্তিনিদেরকেই দমন করার প্রচেষ্টা শুরু করেছে। ইহুদি ধর্মমতে তৃতীয় মন্দির ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ না ইহুদিরা পবিত্র হচ্ছে, আর ইহুদিদের এই পবিত্র হবার জন্য
এমন একটি গরু উৎসর্গ করতে হবে যা বেশ দুর্লভ। তারা মনে করে ঈশ্বর ইহুদি ধর্মের নবী মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে বলেছিলেন এমন একটি লাল নিখুঁত গরু উৎসর্গ করতে হবে যা কখনোই কোনো হাল চাষে ব্যবহৃত হয়নি। পবিত্র কোরআনের 2য় অধ্যায়ের সূরা বাকারার 67 থেকে 73 নম্বর আয়াতে বনী ইসরাইল বা ইহুদিদের এই গরু সম্পর্কিত ঘটনা বর্ণনা করা হয়েছে। সে কারণেই ইহুদিরা এমন এক গরু খুঁজতে থাকে যার কোনো সাদা বা কালো পশম থাকবে না। এটি সম্পূর্ণ লাল বকনা বাছুর হতে হবে। এ ধরনের গরু খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এমনকি জেনেটিক মডিফিকেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমেও এই ধরনের গরু উৎপাদন করা সহজ বিষয় নয়। স্বাভাবিকভাবেই এমন দুর্লভ গরু ইসরায়েলের মতো ছোট একটি দেশের মধ্যে খুঁজে বের করা মুশকিল। 2022 সালে টেক্সাসের একটি খামারে এ ধরনের 5টি বাছুরের সন্ধান পাওয়া যায়। ইসরায়েলের টেম্পল মাউন্ট ইনস্টিটিউট প্রায় $5 লক্ষ বা প্রায় 5.5 কোটি টাকা খরচ করে এই বাছুরগুলোকে ইসরায়েলে নিয়ে যায়। বাছুরগুলোকে যখন ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল তখন এগুলোর বয়স ছিল মাত্র 1.5 বছর। বাইবেলের বর্ণনা অনুযায়ী বাছুরের বয়স 3 বছর না হওয়া পর্যন্ত কোরবানি করা যাবে না। সে কারণে ইসরায়েলের একটি খামারে অতি গোপনে এদেরকে লালন পালন করা হয়। 2024 সালের এপ্রিলে বাছুরগুলোর বয়স 3 বছর পূর্ণ হবে। সে কারণেই চলতি বছরে ইহুদিরা এই বাছুর কোরবানি করতে পারে বলে অনেকেই ধারণা করছে। ইহুদিদের শুধু এই দুর্লভ গরু খুঁজে বের করাই প্রথম সমস্যা নয়। এই গরু কোরবানি করার জন্য বেশ কিছু বিশেষ পদক্ষেপ আছে। যেন তেন কোনো ধর্মযাজক এই গরু কোরবানি করতে পারবে না, বরং এমন একজন ব্যক্তি এই গরু কোরবানি করতে পারবেন যে সরাসরি মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামের বংশধর। টেম্পল মাউন্ট ইনস্টিটিউট এমন 9 জন পুরোহিতকে আগে থেকেই বাছাই করে রেখেছে যারা এই বাছুর কোরবানি করার উপযুক্ত। এই গরু আবার যে কোনো জায়গায় উৎসর্গ করলেও হবে না। কোরবানি করার জায়গাও নির্দিষ্ট করা আছে। টেম্পল মাউন্টের পূর্ব দিকে মাউন্ট অলিভের আশেপাশে এমন জায়গা থেকে গরুটি কোরবানি করতে হবে যেখান থেকে পুরোহিতরা জবেহ করার সময় মসজিদুল আকসা খালি চোখে সরাসরি দেখতে পায়। মাউন্ট অলিভে এমন একটি জায়গা ইহুদিরা 12 বছর আগেই কিনে রেখেছে। তার মানে ইহুদিরা লাল গরু পেয়ে গেছে এবং জবেহ করার উপযুক্ত পুরোহিত নির্বাচন করেছে এবং কোরবানি করার জায়গাটাও নির্ধারণ করে রেখেছে। এখন তারা শুধু উপযুক্ত সময় আসার অপেক্ষা করছে। লাল গরুটি কোরবানি করার পর একে পুড়িয়ে ছাই করা হবে। এরপর সেই ছাই পানির সাথে মিশিয়ে সেই পানি ইহুদিদেরকে পবিত্র করার কাজে ব্যবহার করা হবে। ইহুদিদের পবিত্রকরণের কাজটি সম্পন্ন হবার পরই ইসরায়েলের ইহুদিরা ঈশ্বরের কাছ থেকে 3য় মন্দির নির্মাণের অনুমতি পাবেন। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো, আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো, আজকে রাতে জান্নাতুল ফিরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাজকে যেন বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রেজওয়ানকে বলে দাও, জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও, রাস্তা থেকেই যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপরে দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমনভাবে দাঁড়িয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছ। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ। আমার মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিব্রাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন
যেটি আজ পর্যন্ত না কোনো শাহিনশার ভাগ্যে জুটেছে, আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানব চক্ষু কোনোদিন দেখেছে। কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে কখনো বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি তিনি আরোহণও করেননি। মাহে রজবের 27 রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছে মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছে। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল। আর ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বোরাক সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন, কারণ হাবিবুল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরশ থেকে হুকুম নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমু দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিবরাইল, কি মনে করে এসেছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতার বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুক আজ অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিব আল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেরাজে নবুয়তে বর্ণনা করা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতর ওটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে, কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চিরে দুই ভাগ করলেন। তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটিকে আবার তার নিজ স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বারিতে উল্লেখ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে, যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে। রাসূলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি এরকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শবে মেরাজে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে
হজরত আদম আলাইহিসসালামের জন্মের থেকেও ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান ও দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত। তারপর হজরত জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুয়তে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ শুধু মনে মুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রবি দ্বারা সাজানো হয়েছিল, আর তার উপর বেহেশতি পশম ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এমনি করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে বসে গেলেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম শক্ত করে ধরলেন, মিকাইল আলাইহিসসালাম লাগাম ধরলেন, আর হজরত ইসরাফিল আলাইহিসসালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হজরত ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে মেরাজের রাতে ৮০,০০০ নুরানি ফেরেশতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এবং ৮০,০০০ ফেরেশতা বাঁ দিকে ছিল, আর এই সমস্ত ফেরেশতাদের দরুদ ও সালামে সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠেছিল। আর এই উচ্চধ্বনি দরুদ ও সালামের মধ্য দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু করলেন। এই ঘটনাকে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ১। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান ও শওকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন। এই সময়টি কেমন সময় ছিল, যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল। বাহন বোরাক আলোকিত, আরোহী আলোকিত, বরযাত্রীরা আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত, আলোকিত চারপাশ। পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তাইয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গায় সামনে আসলো, আর যেখানে হযরত মূসা আলাইহিসসালামের কবর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে ইরশাদ করেছেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মূসা আলাইহিসসালামের কবর, এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলো, আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আর মোটামুটি ১,২৪,০০০ আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, যেটিকে বাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন, আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন। আর এটি তাফসির ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন, আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন, আর হযরত জিবরাইল আলাইহিসসালাম আজান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন, আর সমস্ত আম্বিয়া কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন এই উপাধি পেয়ে গেলেন। এ সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলেই দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি। আর সেখান থেকে উড়তে শুরু করল মহত্ব আর উচ্চতার পতাকা। তারপর আরও একবার দরুদ সালামে প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল।
নূরে নূরান্বিত চারপাশ। ঠিক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক। এই বোরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো, চোখের পলকের শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? ওপার থেকে জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। এরপর দরজা খোলা হলো। প্রথম আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। তারপর দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তারপর তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে যে কথা বারবার বলেছিলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সকল প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে আদেশ দিবেন সকল ফেরেশতা জিন জাতির জান কবজ করতে। মৃত্যুর হাত থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্ষা পাননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম বিশেষ কিছু কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময়ের ঘটনাটি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সে এলো? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী বললেন, আমি বড় কষ্টে আছি, অসুস্থ আছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজকে আমার সাথে, যে ফেরেশতা কখনো কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি, আর কোনোদিন সে অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য, আর সেই ফেরেশতার নাম মালাকুল মাউত। এরপর মালাকুল মাউত রাসূলের অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে এসে তিনি সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব, আমি কারো কাছে অনুমতি চাইনি, আর আমার অনুমতি চাইতেও হয় না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা বললেন আমি যেন আপনার অনুমতি চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দিই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। তারপর আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন।
মালাকুল মাউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঙ্গানির সাথে বললেন, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার দিকে উপর হয়ে বসলেন, আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? সে সময় ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট গোঙানির শব্দ করে বললেন, হে আল্লাহ, সাকারাতুল মাউত বা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বহন করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল। তার পা এবং বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটও কম্পিত ছিল। তিনি কিছু বলবেন বলে মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীদের একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত অবস্থায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার তার কানটা মুখের কাছে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ কায়েম করো। চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত? এই নবীর কল্যাণে তার উম্মতদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের প্রথমে। তাই তো এই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতের গুরুত্ব দেই না আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা নিয়মিত আলোচনা করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হযরত ওমর শাহাদত বরণ করেন 23 হিজরির শেষ দিনে, অর্থাৎ জিলহজ মাসের 29 তারিখ। 24 তারিখ পহেলা মহরমে তাকে দাফন করা হয়। হযরত ওমরের মৃত্যুর ঘটনা ছিল খুবই হৃদয় বিদারক। হযরত ওমর সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু নসিব করো, আর তোমার নবীর শহর মদিনায় আমার মৃত্যু দাও। বাহ্যত এটি অসম্ভব একটি ব্যাপার ছিল, কারণ শহীদ হতে হলে মদিনা থেকে বের হতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ হতে হবে। মদিনাতুল মুনাওয়ারায় কোনো অমুসলিম সৈন্য প্রবেশ করতে পারত না। মদিনায় অবস্থান করা অবস্থায় আমিরুল মুমিনিনের শহীদ হওয়া অসম্ভব মনে হতো। কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দোয়া কবুল করলেন। অকল্পনীয়ভাবে তিনি মদিনা থেকে শহীদের মর্যাদা লাভ করেন। আবুল উল্লু নামের একজন ইরানি অগ্নিপূজারী 23 হিজরি জিলহজ মাসের শেষ দিকে ফজরের নামাজের সময় খঞ্জর দিয়ে তাকে আঘাত করে। এই আঘাতেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে। ঘটনার বিবরণ দিয়েছেন বিখ্যাত তাইবি ওমর ইবনে মাইমুন। তিনি সেদিন ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করেছিলেন। হযরত ওমরের শাহাদতের ঘটনা নিজের চোখে দেখেন তিনি। আমর ইবনে মাইমুন বলেছেন, আমি কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করছিলাম। হযরত ওমর আর আমার মাঝখানে কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন। ওমর কাতার সোজা করতে বললেন। সবাই কাতার সোজা করলে তিনি তাকবীর দিলেন। প্রথম রাকাতে সূরা ইউসুফ আর সূরা নাহল তেলাওয়াত করলেন। একটু দীর্ঘ কিরাত পড়তেন সব সময়, যাতে সব মুসল্লি নামাজে শরীক হতে পারে। রুকুতে যাবার পর তাকবীর দিলেন। এরপরে আমরা ওমরের চিৎকার শুনতে পেলাম, কুকুরটা মেরে ফেলল আমাকে। আবুল উলু ফিরোজ নাহওয়ান্দি নামের এক ইরানি অগ্নিপূজক মসজিদে মুসল্লি সেজে তার উপরে হামলা করেছেন। তার চাদরের ভিতরে লুকানো ছিল 2 ফলক বিশিষ্ট একটি বিষাক্ত খঞ্জর। হযরত ওমর চিৎকার দেওয়ার পরেও আরও কয়েকটি আঘাত করে খঞ্জর দিয়ে। মোট 6টি আঘাত করেছিল। এর ভিতরে একটি ছিল নাভির নিচে, একটি ছিল কাঁধে, আরেকটি আঘাত করে বুকে।
হযরত ওমর মাটিতে গড়িয়ে পড়লেন। অন্য মুসল্লিরা নামাজ ভেঙে ওমরের দিকে এগিয়ে আসেন। আবুল উল্লু লাফিয়ে পালাতে চেষ্টা করে। তার খঞ্জরের আঘাতে ১৩ জন মুসল্লি আহত হয় এবং ৬ জন নিহত হন। একজন সাহাবী এই অবস্থা দেখে একটি বড় চাদর ছুঁড়ে দেন আবুল উল্লুর মাথার ওপরে। চাদরে বেঁধে সে মাটিতে গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এখান থেকে বেঁচে পালাতে পারবে না, তাই খঞ্জর দিয়ে নিজেই নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। মসজিদে নববী হযরত ওমরের যুগে যথেষ্ট প্রশস্ত ছিল। তখনও মসজিদে খুব একটা আলোর ব্যবস্থা ছিল না। এত বড় ঘটনা হয়ে গেল, কিন্তু মসজিদে নববীর সব মুসল্লি বিষয়টিকে আঁচ করতে পারেনি। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে সামনে বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজ পড়ছেন। মুসল্লিরা হযরত ওমরের কণ্ঠ শুনতে না পেয়ে সুবহানাল্লাহ বলে শব্দ করল। আব্দুর রহমান ইবনে আউফ ছোট সূরা দিয়ে সংক্ষেপে নামাজ শেষ করলেন। হযরত ওমরকে আহত অবস্থায় তার ঘরে নিয়ে যাওয়া হলো। তিনি তখন অচেতন হয়ে পড়েন। নামাজ শেষ করে সবাই পুরো বিষয়টি জানতে পেরে হযরত ওমরকে দেখতে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন চেতনা ফিরে পেয়েছেন। তিনি ইবনে আব্বাসকে বললেন, হে ইবনে আব্বাস, আমাকে এমন নির্মমভাবে কে আঘাত করল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোঁজ নিয়ে এসে জানালেন, সেই হত্যাকারী লোকটি হচ্ছে মুগিরা ইবনে শুবার গোলাম ফিরোজ নাহাওয়ান্দি। নাহাওয়ান্দ ইরানের একটি শহর। কিছুদিন পূর্বে যা বিজিত হয়েছে। ফিরোজের একটি মেয়ে ছিল লুলুয়া, এজন্য তাকে আবু লুলুয়া বলা হয়, বা লুলুয়ার বাবা বলে ডাকা হতো। ইবনে শুবা থাকতেন বসরায়। আবু লুলুয়াকে তিনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আবু লুলুয়া বড় কর্মঠ ছিল। হযরত ওমর তাকে এর আগের দিন বলেছিলেন, আমি শুনতে পেলাম তুমি স্বয়ংক্রিয় আটা বানানোর মেশিন বানাতে পারো। সে বলল, আমি আপনার জন্য এমন এক যন্ত্র বানাবো পূর্ব পশ্চিমে যার নাম ছড়িয়ে পড়বে। সে তার মুনিব মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে প্রতিদিন ৪ দিরহাম উপার্জন করে দিত। গোলাম হলেও তাকে মুগিরা ইবনে শুবা স্বাধীন করে রেখেছিলেন। সে তার নিজের মতো রোজগার করত, পরিবার নিয়ে মদিনায় অবস্থান করত। মুগিরাকে ৪ দিরহাম দিয়ে বাকি সম্পদ সে নিজেই ভোগ করত। একদিন সে হযরত ওমরকে বলল, হে আমিরুল মুমিনিন, আমার বোঝা কিছুটা কম করে দিন। ৪ দিরহাম আমার জন্য কষ্টকর হয়ে যায়। ওমর তাকে বললেন, তুমি তো ভালো কর্মকার, তোমার তো যথেষ্ট উপার্জন রয়েছে। ওমর মনে মনে ভাবছিলেন তার হয়ে মুগিরার সাথে তিনি কথা বলবেন, কিন্তু তার আগেই সে এভাবে আক্রমণ করে বসে। মূলত সে তার স্বজাতির পরাজয়ে মুসলিমদের প্রতি আগে থেকেই ক্ষুব্ধ ছিল। সে দেখত প্রতিদিন ইরান থেকে কিভাবে বন্দীরা আসছে। ইরানের সম্রাটের চূড়ান্ত পতন হয়েছে। ইরানের সবচেয়ে বড় বীর নিহত হয়েছেন। ইসলামের এক একটি বিজয় তাকে খুব কষ্ট দিত। হযরত ওমরের শাসনামলে জর্ডান, ভূমধ্য সাগর তীরবর্তী শহর আলেপ্পো সহ বিস্তৃত অঞ্চল বিজিত হয়। এইসব দেখেই মূলত ভেতরে ভেতরে পরিকল্পনা করে আবু লুলুয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওবায়দুল্লাহ ইবনে ওমর আবু লুলুয়ার কন্যা লুলুয়াকে হত্যা করেন। এছাড়া ইরানি সেনাপতিকেও ওবায়দুল্লাহ আবু লুলুয়ার সহকারী সন্দেহ করেন। এছাড়া হরমুজান নামে এক ইরানি সেনাপতিকেও ওবায়দুল্লাহ আবু লুলুয়ার সহকারী সন্দেহে হত্যা করেন। আব্দুর রহমান ইবনে আবু বকর হযরত ওমরের হামলার কয়েকদিন আগে আবু লুলুয়াকে দেখেন হরমুজানের সাথে সলা পরামর্শ করছে। সাথে ছিল জাফের নামক একজন খ্রিস্টান। হরমুজান এক দেশের গভর্নর ছিলেন। মুসলিম সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে মদিনায় আনিত হন। হযরত ওমরের হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত ওমরের হত্যাকাণ্ডে তারও ভূমিকা ছিল কিনা সে বিষয়ে মতানৈক্য রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে হরমুজান কোনো বৃহত্তর শক্তির সহায়তায় বা পরিকল্পনায় এই ঘটনা ঘটেনি। এটা একান্তই আবু লুলুয়ার ইসলাম বিদ্বেষের পরিণাম। এজন্য পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই ওবায়দুল্লাহ ইবনে ওমরের বিচার চেয়েছিলেন, নিরীহ ও নির্দোষ কিছু মানুষকে আবু লুলুয়ার অপরাধে হত্যা করার কারণে। হযরত ওসমান তখন বলেন, 2 দিন আগে ওমর নিহত হলেন, আজ আমি কি করে তার ছেলেকে হত্যার রায় দিতে পারি? আমি বরং তার পক্ষ থেকে রক্তপণ আদায় করে নিচ্ছি। এভাবে নিষ্পত্তি হয় বিষয়টির। খলিফা হযরত ওমর আল ফারুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে দাফন করা হয়। বনী ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হযরত দাউদ আলাইহিস সালামকে বিরক্ত করতে থাকেন। তারা বলে, আপনি যদি সত্যবাদী হন তাহলে কিয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন,
আগামী ঈদের দিনে তোমরা সকলেই মসজিদে আসো। ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কিয়ামতের আলামত প্রকাশ করব। এবং এই কথা শুনে সবাই ঈদের দিনে এসে জড়ো হলো কিয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম, নাস্তিক, মুশরিক সকলেই ঈদগাহ ময়দানে এসেছিল দাউদ আলাইহিস সালামের কথিত কিয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কিয়ামতের আসল দৃশ্য জানার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, দাউদ আলাইহিস সালামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল, যার ধন সম্পদের অভাব ছিল না। তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গরু ছিল। সেই গরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে গরুটিকে সাজিয়ে রাখত। তাই তাকে বলতে শোনা যেত, এই গরু আমার সকল কিছু, তোমরা কেউই গরুটির গায়ে হাত দিবে না। একদিন এমন ঘটনা ঘটল যে ওই গরুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল। ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দেয়া হবে। বনী ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগল সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য। এত বেশি পুরস্কার অন্তত 14 পুরুষ বসে বসে খেতে পারবে। যদিও কোনোভাবে গরুটির নাম ও নিশানা তারা খুঁজে পাচ্ছিল না। এদিকে সেই গরুটি মূলত একটি বৃদ্ধা জীর্ণ শীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছিল, যার আবার একটি রুগ্ন সন্তানও ছিল। মূলত এই বৃদ্ধা মহিলা ওই রুগ্ন পুত্র সন্তানটিকে নিয়ে দীর্ঘ 40 বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত ও নামাজ রোজা করত। অতি অসহায় ছিল তারা, অনাহারে কষ্ট পাচ্ছিল। আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটি আনার গাছ ফলিয়ে দিয়েছিলেন। সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন 2টি করে আনার ধরত। তারা মা ও ছেলে 2টি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে যেত। এরপর দেখা গেল যেদিন থেকে এই বৃদ্ধা অসহায় নারীর ঘরের সামনে এই গরুটি এসে দাঁড়ালো, সেদিন থেকে তাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। টানা 2 দিন ক্ষুধার্ত থেকে তারপর দুর্বল হয়ে পড়ল তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকল। এদিকে সেই ধনী ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরু খুঁজতে থাকল। অন্যদিকে গরুটি বৃদ্ধা মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছেই না, সেখানে 2 দিন ধরে দাঁড়িয়ে আছে। আর অলৌকিকভাবে সেই গরুটি একবার বলে ওঠে, হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো। সেই বৃদ্ধা মহিলার ছেলেটি বলল, মা, এই গরু গত 2 দিন থেকে আমাদের ঘরের সামনে পড়ে আছে। আল্লাহ পাকের তরফ থেকে আসা 2টি আনারও বন্ধ হয়ে গিয়েছে। যে আল্লাহ আমাদের রিজিক হিসেবে 2টি আনার ফল খেতে দিতেন, সে আল্লাহই আবার এই গরু পাঠিয়েছেন। এদিকে আনারও বন্ধ হয়ে গেছে। আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল। আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না। বৃদ্ধা মহিলা অতিমাত্রায় একজন আল্লাহ ভীরু নারী ছিলেন। তিনি বললেন, দেখো, আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা জানি না এই গরু কার। আজ যদি আমরা ক্ষুধার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি, আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেই বৃদ্ধা নারীর পুত্রটি শেষ পর্যন্ত মাকে বোঝাতে সক্ষম হলেন যে আল্লাহ তাআলা আমাদের আনার ফল দিতেন, সে আল্লাহই আমাদের এগুলো পাঠিয়েছেন, নয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন? এক পর্যায়ে সেই বৃদ্ধা নারী রাজি হলেন। অতঃপর তারা আল্লাহর নামে সেই গরুটিকে জবেহ করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোশত তারা আলাদা আলাদা স্থানে রাখল, যাতে আশেপাশে প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করা যেতে পারে। এদিকে সেই ধনাঢ্য ব্যক্তির একটা লোক গরুটি খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দূর থেকে গরুটির মাথার অংশ দেখে সে চিনে ফেলল। অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ, আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন, যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন, আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। সুযোগ পেয়ে সেই মহিলার থেকে গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি। এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং তার সাথে বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে ঈদের দিনে সেই বিচার নিয়ে হাজির হলেন। প্রিয় দর্শক,
এবার আপনারা কিয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন। ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদের দিন আসার 2 দিন পূর্বে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী। আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাইহিস সালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেফতার করে। অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্যে ময়দানে উপস্থিত করা হয়। সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয়, তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে? এই প্রশ্ন শুনে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন। বললেন, হে আল্লাহর নবী দাউদ, আমরা বড় অসহায়। গত 60 বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে। তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষকে দান করে দিতেন। একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং তারপর তিনি আর ফিরে আসেননি। অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই। দুষ্কৃতীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করে। অতঃপর আমি এই নদীর পারে তাঁবু টানিয়ে দীর্ঘ 40 বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন। এও বললেন কিভাবে গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল, আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো। অতঃপর সেই বৃদ্ধা মহিলা এবং তার পুত্র ওই গরুটি জবাই করে। ক্ষুধার তাড়নায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। সর্বশেষ বৃদ্ধা মহিলা এও বললেন, একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায়। অতঃপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সকল কিছু শুনে দাউদ আলাইহিস সালাম সেই ধনী ব্যবসায়ীকে বললেন, তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক, তুমি চাইলেই এই নারীকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন। সেই রাগান্বিত ব্যবসায়ী বলে উঠল, হে দাউদ, আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি, আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি। এ কথা শোনার পর দাউদ আলাইহিস সালাম বললেন, আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমাকে গরুর দাম দিয়ে দিচ্ছি, তুমি সেই বৃদ্ধা নারীকে ক্ষমা করে দাও। এ কথা শুনেও রাগান্বিত সেই ব্যবসায়ী দাউদ আলাইহিস সালামকে অপমান করা শুরু করলেন। প্রকাশ্যে দিবালোকে বনী ইসরায়েলের সামনে বলতে থাকলেন, হে বনী ইসরায়েল জাতি, তোমরা বাদশার কর্মকাণ্ড দেখো। আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে। তোমরা কেউ কি বিশ্বাস করো যে একটি গরু প্রকাশ্যে দিবালোকে মুখ দিয়ে বলবে যে আমাকে আল্লাহর নামে জবাই করে ভক্ষণ করো, আমি আল্লাহর তরফ থেকে এসেছি? একথা শুনে সমস্বরে সকল বনী ইসরায়েলের লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে থাকলেন এবং দাউদ আলাইহিস সালামকে তিরস্কার ও টিটকারি করতে থাকলেন। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসলেন এবং দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। আপনি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন এই গরুর আসল মালিককে। যেহেতু জিবরাইল আলাইহিস সালামের কথা শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম শুনছিলেন, তাই প্রকাশ্যে মজলিসে হযরত দাউদ আলাইহিস সালাম উচ্চ স্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে ব্যবসায়ী, ঠিক আছে, তোমার কথা মতো ন্যায় বিচার হবে। তুমি এবার প্রকাশ্য দিবালোকে সবার সামনে বলো তো এই গরুর আসল মালিককে, তুমি নাকি অন্য কেউ? সাথে সাথে সেই ব্যবসায়ী বলল, দাউদ, অবশ্যই আমি এই গরুর মালিক। এটি এমন একটি গরু যা দীর্ঘ 60 থেকে 70 বছর পর্যন্ত জীবিত আছে এবং এর শরীর আগের মতোই তরতাজা আছে। এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এবং ইসরায়েল জাতির সকলেই সেটা জানে। গত 60 বছরের অধিক বছর সময় ধরে এই গরুটি আমার কাছে রয়েছে। এই কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে। আপনি এই ব্যবসায়ীর হাত ও পাকে সাক্ষী দিতে বলুন, যেন তারা বলে দেয় আসল ঘটনা কি। দাউদ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন, হে ব্যবসায়ী, তুমি তোমার মুখ বন্ধ করো। হে ব্যবসায়ীর হাত ও পা, আল্লাহর হুকুমে সঠিক সাক্ষী দাও, বলো তোমরা কি জানো। সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল। অলৌকিকভাবে সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না। তার হাত ও পা অলৌকিকভাবে কথা বলতে শুরু করে দিল। তার হাত বলল, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সেই বৃদ্ধা এবং তার পুত্র। এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনী ইসরায়েলের জাতি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল
তারা বুঝতে পারছিল না কিভাবে মানুষের হাত ও পা কথা বলতে পারে। কিছুক্ষণ পর নবী দাউদ আলাইহিসসালাম বললেন, বলো খুলে সবকিছু, কিভাবে কি হয়েছে। তখন অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর হাত ও পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকল। হে আল্লাহর নবী দাউদ, এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ। সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল। এই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথেই সুযোগ বুঝে সেই বৃদ্ধা নারীর স্বামীকে 60 বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী। তারপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে, আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন। বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির উপর ভর করে সে এখন এত বড় ব্যবসায়ী হয়েছে এবং সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করেছে। আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটি বাছুর ছিল। সেই বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয়। আল্লাহ পাকের মজেজা স্বরূপ এই গরুটিও ছিল 60 বছর ধরে একই আকারে। আল্লাহ পাক এই গরুটিকে 60 বছর ধরে সেভাবেই জীবিত রেখেছেন। এটি বৃদ্ধও হয়নি এবং অসুস্থও হয়নি। আর এই খুনি ব্যবসায়ী তার এই গরুটিকে খুব ভালোবাসত, মায়া মহব্বত করত, কেননা আল্লাহ পাকের একটি চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটা বাস্তবায়িত হয়ে যায়। সুতরাং আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি, এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তলোয়ারের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে। অতঃপর পা সাক্ষী দিল, হে আল্লাহর নবী দাউদ, আমি সম্মতি প্রকাশ করছি সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল। আল্লাহু আকবার। ঈদগাহ ময়দান শুনশান করছিল, নীরবতা, কোনো মানুষের মুখে কোনো কথা নেই। হযরত দাউদ আলাইহিসসালাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে প্রভু, নিঃসন্দেহে আপনি মহিয়ান, গরিয়ান, রহমানুর রহিম, ন্যায় বিচারক। হযরত দাউদ আলাইহিসসালাম চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন, এখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রকাশ্য মজলিসে তার শিরচ্ছেদ করা হোক। আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন, এই ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সেই বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দেওয়া হোক। ইতিহাস বলে, ওই মজলিসে উপস্থিত সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিয়ামতের দৃশ্যের অবতারণা দেখে কোনোদিনও মিথ্যা বলেনি, প্রতারণার আশ্রয় নেয়নি। এরা প্রত্যেকেই ঈমানদার হয়ে যায়। হযরত দাউদ আলাইহিসসালাম মজলিসে বলেন, হে বনি ইসরায়েল, জেনে রাখো, কিয়ামতের দৃশ্যগুলোর একটি ছোট্ট নিশানা হচ্ছে হাত ও পা তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে। আল্লাহ তাআলা শুধু এই নমুনা প্রকাশের সমদৃষ্টি দেখিয়েছেন, বাকিগুলো কিয়ামতের ময়দানে দেখাবেন। সময় থাকতে সতর্ক হয়ে যাও। তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো, আজ দুনিয়ার বুকে মিথ্যা ছলচাতুরির আশ্রয় নিতে পারো, দিনকে রাত, সত্যকে মিথ্যা বানাতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দেবেন, তোমার হাত পা সাক্ষী দেবে। সেদিন আরও এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটবে যার হাত থেকে কোনো অপরাধী রক্ষা পাবে না। কে না চায় জান্নাতে যেতে? তাই তো আল্লাহ তাআলা আমাদের আগ্রহের কথা বুঝে কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে জান্নাত সম্পর্কে আমাদের জানিয়েছেন আকর্ষণীয় সব তথ্য, যা আমাদের অন্তরকে শান্ত করে এবং সেই নিয়ামত পাবার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে দেয়। সত্যি কথা বলতে, আমাদের দিন চর্চার জন্য জান্নাতের আগ্রহ আমাদের আরও বাড়া উচিত এবং আমাদের তীব্র ইচ্ছা জাগা উচিত যাতে আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামত জান্নাতে প্রবেশ করতে পারি। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের উৎকৃষ্ট মানের খাবার, ফলমূল সম্পর্কে। প্রিয় দর্শক, জান্নাতবাসীদের জন্য জান্নাতের নিয়ামতের অন্যতম দিক হল তাদের জন্য বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্য। তারা সেখানে তাদের ইচ্ছামতো খেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করতে তার প্রতি ফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। তিনি আরও বলেন, পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীতে যা করেছিলে তার বিনিময়ে। অন্যত্র তিনি বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার উপমা এরূপ, এর পাদদেশে নদী প্রবাহিত এবং ফলসমূহ ছায়া চিরস্থায়ী। তিনি আরও বলেন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য উন্মুক্ত,
সেখানে তাদের আসন হবে হেলান দিয়ে, যেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। জান্নাতের খাদ্যের মধ্যে ফলমূল সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, কিন্তু পবিত্র কোরআনে জান্নাতের খাদ্য হিসেবে গোশতের কথা উল্লেখিত রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাদেরকে দেব ফলমূল ও গোশত যা তারা পছন্দ করে। এতে ফল ও গোশতের কথা এসেছে, অন্যত্র পাখির গোশতের কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর তাদের ঈপ্সিত পাখির গোশত নিয়ে। জান্নাতের আরেক প্রকার খাদ্য সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। নাসরুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে আব্দুল্লাহ ইবনে সালাম তাকে জান্নাতবাসীদের প্রথম খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতবাসীর প্রথম খাদ্য হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। অন্য হাদিসে জনৈক ইহুদির জান্নাতীদের খাদ্য সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের কলিজার অতিরিক্ত অংশ। সেই ইহুদি বলল, এরপরে তাদের খাদ্য কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে ষাঁড় জবেহ করা হবে, যা থেকে জান্নাতীরা ভক্ষণ করবে। অন্যত্র তিনি বলেন, কিয়ামতের দিন সারা পৃথিবী একটি রুটি হয়ে যাবে, আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারির জন্য তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে ওলটপালট করবেন, যেমন তোমাদের মধ্যে সফরের সময় তাড়াহুড়ো করে এ হাতে ও হাতে নিয়ে রুটি প্রস্তুত করে। এমন সময় এক ইহুদি এসে বলল, হে আবুল কাসেম, দয়াময় আপনার উপর বরকত দান করুক। কিয়ামতের দিন জান্নাতবাসীদের আপ্যায়ন সম্পর্কে আপনাকে কি জানাবো? তিনি বললেন, হ্যাঁ, সেদিন দুনিয়াটা একটি রুটি হয়ে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেও তেমনি বলল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং হাসলেন, এমনকি তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হল। এরপর তিনি বললেন, তবে কি আমি তোমাদেরকে তাদের তরকারি সম্পর্কে বলবো না? তিনি বললেন, বালাম এবং নুন। সাহাবীগণ বললেন, সেটা কি জিনিস? তিনি বললেন, ষাঁড় ও মাছ, যাদের কলিজার গুর্দা হতে ৭০,০০০ লোক খেতে পারবে। অন্যত্র তিনি আরও বলেন, জান্নাতীরা সেখানে খাবে, পান করবে, কিন্তু তারা মলমূত্র ত্যাগ করবে না, থুথুও ফেলবে না, এবং তাদের নাক হতে সর্দিও বেরোবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তাহলে তাদের এসব খাদ্যের পরিণতি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঢেকুর এবং বিশেষ সুগন্ধি ঘাম দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহর তসবিহ ও তার প্রশংসা এমনভাবে তাদের অন্তরে ঢেলে দেওয়া হবে, যেমন শ্বাস নিঃশ্বাস অবিরাম চলছে। জান্নাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। এসব ফল দেখতে পার্থিব ফলের মতো হলেও তার স্বাদ ও সুগন্ধ হবে অতুলনীয়। এসব ফলমূলের বিবরণ কোরআন ও হাদিসে এসেছে। যারা ঈমান আনয়ন করে এবং সৎ কর্ম করে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশ হতে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, ইতিপূর্বে আমাদের যা খেতে দেওয়া হতো এটা তো তাই। তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে, আর সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, যারা সেখানে স্থায়ী হবে। অন্যত্র তিনি বলেন, যেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় সে জান্নাতে খুরফার মধ্যে থাকবে। জিজ্ঞাসা করা হলো, খুরফা কি? তিনি বললেন, জান্নাতের ফলমূল। অনুরূপভাবে অন্যত্র উল্লেখিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, যার ফলরাজি অবনমিত থাকবে নাগালের মধ্যে। অন্যত্র তিনি বলেন, সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপরে থাকবে এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। এর ফলমূল তারা যেভাবে ইচ্ছা খেতে পারবে। জান্নাতের ফল জান্নাতবাসীর নিকট তাদের চাহিদা মতো চলে আসবে। অনুরূপভাবে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সামনে সব কিছু দেখেছি যা আমাকে দেওয়ার ওয়াদা করা হয়েছে। এমনকি আমি জান্নাতে ফল নিতে চেয়েছিলাম যখন তোমরা আমাকে সামনে অগ্রসর হতে দেখেছিলে। আবার ফাকিহা শব্দযুগেও কোরআনে জান্নাতের ফলের বিবরণ এসেছে। কোরআনে ৯টি সূরার ১২টি আয়াতে আল ফাকিহা শব্দের প্রয়োগে ফলের বর্ণনা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু।
তিনি আরও বলেন, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা হতে তোমরা আহার করবে। অন্যত্র তিনি বলেন, সেখানে তারা প্রশান্ত চিত্তে সব ধরনের ফলমূল আনতে বলবে। জান্নাতে বিভিন্ন প্রকার ফল এবং প্রাচুর্য থাকবে। সেখানে সকল প্রকার ফল থাকবে এবং জান্নাতীরা যখন যা চাইবে তাই পাবে। জান্নাতের সকল ফল দুই প্রকার থাকবে। আল্লাহ তাআলা বলেন, উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফলের দুই প্রকার, অর্থাৎ সকল ফল দুই ধরনের হবে, তরতাজা ও শুকনা। জান্নাতে কতিপয় ফলের নাম উল্লেখিত হয়েছে কোরআন ও হাদিসে, যথা 1. খেজুর ও আনার। আল্লাহ তাআলা জান্নাতের ফলমূলের কথা উল্লেখের পাশাপাশি খেজুর ও ডালিমের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেন, সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। 2. আঙ্গুর। জান্নাতের মুত্তাকিদের জন্য উদ্যান থাকবে, থাকবে আঙ্গুর ফল। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য উদ্যান রাখা। আঙ্গুরের শ্রেষ্ঠত্ব উদ্যানে তার আধিক্যের জন্য। এই সম্পর্কে হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। তিনি শেষ করে বললেন, জান্নাত আমার নিকটবর্তী হল, এমনকি আমি চেষ্টা করলে তোমাদের জন্য জান্নাতের আঙ্গুর থেকে একচ্ছত্র আঙ্গুর নিয়ে আসতে পারতাম। অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ লাগে। তিনি সালাত আদায় করলেন। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে দেখলাম আপনি শীর্ষ স্থান থেকে সামনে অগ্রসর হচ্ছেন, অতঃপর দেখলাম আপনি পিছনে সরে আসছেন। তিনি বললেন, আমাকে জান্নাত দেখানো হলো। আমি সেখান থেকে এক থোকা আঙ্গুর নিতে চেষ্টা করলাম। যদি আমি নিতে পারতাম তাহলে তোমরা তা দুনিয়ায় অবশিষ্ট থাকা পর্যন্ত খেতে পারতে। কুল ও কলা। পবিত্র কোরআনে জান্নাতি ফলের মধ্যে কলা ও কুল ফলের কথা উল্লেখিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল প্রান্তবর্তী বদরে বৃক্ষের নিকট, যার নিকট অবস্থিত বৃক্ষটি যার দ্বারা আচ্ছাদিত হওয়ার দ্বারা ছিল আচ্ছাদিত। অন্যত্র তিনি বলেন, ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে অকণ্ঠহীন কুলবৃক্ষ, কাদি ভরা ফজলি বৃক্ষ। হাদিসে এসেছে, সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেদুইনদের প্রশ্নের দ্বারা উপকৃত করেছেন। একদা এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জান্নাতে যন্ত্রণাদায়ক গাছের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমি মনে করি জান্নাতের গাছ জান্নাতীকে কষ্ট দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি বলেননি কণ্টকহীন কুলবৃক্ষ? আল্লাহ কুলের কাঁটা অপসারণ করবেন এবং প্রত্যেক কাঁটার স্থানে ফল অদগত করবেন। ফলে ৭২ প্রকার খাদ্যের স্বাদ পাওয়া যাবে, একটি স্বাদ অন্যটির মতো নয়। উল্লেখ্য, জান্নাতের কুল ও কলা দুনিয়াবি কুল ও কলার সাথে তুলনীয় নয়। জান্নাতের কোনো ফল যখন আহরণ করা হবে সেখানে তখন পুনরায় অনুরূপ ফল স্থলাভিষিক্ত হবে। এছাড়া দুনিয়াতে মানুষকে যেসব ফল খেতে দেওয়া হয়েছে সেগুলো জান্নাতের ফলস্বরূপ হবে না। অধিকাংশ ফল এমন হবে যা দুনিয়াতে খেতে দেওয়া হয়নি, এমনকি দুনিয়াতে সব তারা দেখেও নি। জান্নাতের ফলসমূহ উত্তম, যার মধ্যে মন্দ বা খারাপ কিছু নেই। পক্ষান্তরে দুনিয়ার ফল কিছু নির্মল শ্রেষ্ঠ, আর কিছু অপরিষ্কার নিকৃষ্ট। বিদ্বানগণের একদল বলেন, জান্নাতের ফল রঙে দৃশ্যে সাদৃশ্যপূর্ণ হবে, কিন্তু স্বাদে নয়। ইয়াহইয়া ইবনে কাসির বলেন, জান্নাতের তৃণ হচ্ছে জাফরান ও বালির স্তূপ হবে মিশকা আম্বর। জান্নাতবাসীর পাশে ফল নিয়ে ঘোরাফেরা করবে শিশুরা। জান্নাতবাসীরা সেখান থেকে খাবে, তাদের অনুরূপ ফল পুনরায় দেওয়া হবে। তখন তারা ওই শিশুদেরকে বলবে, তোমরা তো এখনই আমাদেরকে এই রূপ দিয়েছিলে। তখন শিশুরা তাদেরকে বলবে, আপনারা খান, এগুলি রঙে অভিন্ন হলেও স্বাদ ভিন্ন। এটাই হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে। জান্নাতের ফলের সাথে দুনিয়ার ফলের কোনো সম্পর্ক নেই, কেবল নাম ব্যতীত। এটাই সঠিক অভিমত। সুতরাং জান্নাতের ফলের সাথে স্বাদ, রং ও আকৃতিতে
পার্থিব ফলের কোনো সাদৃশ্য ও সামঞ্জস্য নেই, কেবল নাম হবে অভিন্ন। তেমনিভাবে জান্নাতি ফলের জাতও ভিন্ন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জান্নাতে যা আছে তা দুনিয়াতে যা আছে তার মতো নয়। হাদিসে জান্নাতের ফলের যে আকার, আকৃতি ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তাতে প্রতীয়মান হয় যে পরকালীন ফলের ধরন এবং ইহকালীন ফলের ধরনের অবস্থা একরকম নয়। এছাড়া পার্থিব পানাহার শারীরিক সুস্থতা ও জীবনযাপনের জন্য এবং পরকালীন পানাহার দৈহিক সুস্থতা, শক্তিবৃদ্ধি ও জীবন ধারণের জন্য নয়, কেননা সে জীবন অবিনশ্বর। সেখানে খাদ্য পানীয় নিয়ামত স্বরূপ স্বাদ ও সাধনের জন্য, যে স্বাদ ও প্রকৃতি আমরা বর্তমানে অনুধাবন করতে পারছি না। আলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জগতের অবস্থা যা কুরআন ও হাদিসে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের কর্তব্য। আর প্রকৃত অবস্থা কেবল মহান আল্লাহ তাআলাই অবগত। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ঘটনাটি সবথেকে বেশি ভালো লেগেছে আর কে কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছেন। আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।